ভগবান শ্রীকৃষ্ণের বদন বা সেই লীলাময় ভূমি আমরা কবে দর্শন করব। কিন্তু আমাদের বাংলাদেশে যে কত ধরনের ভগবানের লীলার ক্ষেত্র আছে আমরা জানি না, আমি এটাও জানতাম না। তো আমি নেটে দেখেছিলাম যে ওখানে চিটাগাংয়ে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আছে এবং সেটা অত্যন্ত সুন্দর, এটা আমাকে আকৃষ্ট করেছিল। তো সেটাও ভগবান দর্শন করিয়েছেন। তো এরপরে আমরা পুণ্ডরিক ধামে এসেছি, ওখানে একাদশী করেছি। ওখানে ওদের গুরু মহারাজের, জয় পতাকা স্বামী গুরু মহারাজের সেদিন ব্যাস পূজা ছিল। তো ওখানে পুণ্ডরিক বিদ্যানিধির যখন আবির্ভাব হয়, অর্থাৎ রাধারানীর বাবার এখানে আবির্ভাব হয়েছে এই হাটহাজারীর মেখলা গ্রামে। তো উনি লক্ষ্মী জনার্দনের সেবা করতেন। গৌর পার্ষদ, গৌর হরির প্রিয় পার্ষদ অত্যন্ত স্বরূপ দামোদরকে নিয়ে উনি একদিন এই বৃন্দাবনের কথা, এই রাধারানীর কথা, এই ধরনের চিন্তায় প্রেমাবিষ্ট হয়ে একে অপরকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যদি এখানে ভগবান শ্রী রাধা লক্ষ্মী জনার্দনের আমরা একটি নৌবিহার করতে চাই, ওখানে রাধাকুণ্ড আছে, আমি বলছি এই রাধাকুণ্ডর কিভাবে আবির্ভাব ওখানে হয়েছে। তো তখন বলছে যে আমরা লক্ষ্মী জনার্দনকে, অর্থাৎ লক্ষ্মী জনার্দন তো আর লক্ষ্মী নারায়ণের সেবা করতেন তিনি, তাকে একটু নৌবিহার করাবো আমরা। তো আমরা কি করে সেটা করাতে চাই। তো তখন ওই যখন ভাবলেন যে রাধাকুণ্ড তৈরি হতে হলে তো এখানে রাধারানীর আবির্ভাবের প্রয়োজন আছে, রাধারানীর আসার প্রয়োজন আছে, তখন ওই যে গোলক বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানী ওখানে নেমে এসছেন এবং পিতাকে, এই পুণ্ডরিক বিদ্যানিধিকে প্রণাম করে বলছেন যে হে পিতা, তুমি আমাকে আদেশ করো, আমার কি কাজ। তখন বলছে যে আমি লক্ষ্মী জনার্দনকে আমি নৌবিহার করাতে চাই, আমার একটা দিব্য কুণ্ডের দরকার। যারা আপনারা বৃন্দাবনে গেছেন তারা অবশ্যই রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের মাহাত্ম্য অবশ্যই জানেন। এখানেই হাটহাজারীকে, এই পুণ্ডরিক ধামকে অভিন্ন বৃন্দাবন বলা হয়। অর্থাৎ যারা আমরা বৃন্দাবনে যেতে পারি না এখানে আমরা যেতে পারি। অর্থাৎ আমাদের হয়েছে কি, বাংলাদেশের আমরা এই তীর্থস্থানগুলো আমরা পরিভ্রমণ করতে অতটা উৎসাহী নয়। রবীন্দ্রনাথের মতো যে দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু রূপা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু, আমাদের দেখা হয় নাই। তো সেইখানে শেষ করল। তো সেখানে রাধারানী কি করলেন, তখন তার ডান চরণের বৃদ্ধাঙ্গুল দিয়ে মাটিকে যখন স্পর্শ করেছেন তখন বিশাল এক কুণ্ডের এবং জলের উৎপত্তি হয়েছে এবং সপ্ত গঙ্গা ওখানে আবির্ভূত হয়েছে। হরি বল, জয় জয় রাধা কুণ্ডমতি, জয় কুণ্ডরিক ধাম কি, জয় গৌর শিবনাথ মহারাজ। অবলীলা ক্রমে সেখানে রাধা কুণ্ডের আবির্ভাব হলো এবং লক্ষ্মী জনার্দনকে নৌকায় করে এরা 21 দিন, এই যে আগামী যে শুক্রবার যেটা অক্ষয় তৃতীয়ার দিন, এই দিন থেকে ওরা 21 দিন এখানে এই যে লক্ষ্মী জনার্দনকে এখানে বা রাধা শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে এখানে নৌকায় কি করবেন, বিহার করাবেন। এবং এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে যখন এই অস্ত্র শস্ত্র বিভিন্ন জলাশয়ের ভিতর নিমজ্জিত ছিল, তখন সরকার দেখতে চাইছিল যে এটার ভিতরে কি আছে। ওই জল নাকি সেচার জন্য অনেকগুলো মোটর লাগিয়ে একবারে জলগুলো ফেলানোর চেষ্টা করছে, কিন্তু একটু জলও কমাতে পারে নাই। এখানে শ্রীমতী রাধারানীর করুণা, এবং এই করুণা পাওয়ার জন্য আপনারা যার সামর্থ্য একবার সেখানে পুণ্ডরিক ধামে গিয়ে, আমাদের কপালে তো আমরা তো অত্যন্ত কলিহত জীব, আমাদের তো সৌভাগ্য নাই, আমরা কবে যাব তোমার মধুর বৃন্দাবন জানি না। এইখানে একটু দেখতে পারি, আপনারা যাবেন, দেখতে পারবেন। আর যদি কোনো ঠিকানা কারো প্রয়োজন হয় আমি দিয়ে দেবো, বা কোনো প্রভুদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় আমি করে দিতে পারবো। জয় জয় শ্যামকুণ্ড রাধা কুণ্ড কি, জয় পুণ্ডরিক ধাম কি, জয় নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে, জয় জয় গঙ্গা গীতা সাবিত্রী শীত সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্ম বিদ্যা ত্রিসংজ্ঞা মুক্তি গেহিনী
अर्धमन्त्रा सिदानन्दा भक्तिभ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्दा तथार्थ ज्ञानमञ्जरी ॐ तदस्करं पुरी भ्रष्टं मात्राहीनां च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्र सदा शिवेश्वर ॐ सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्ति মা কর্তৃত দুঃখ ভাগ ও ভাবে জগতের সকলে শান্তি লাভ করুক কেউ যাতে দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আর আপনাদেরকে অনেক কথা বলেছি, অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনাদের সন্তান বলে করুণা করে ক্ষমা করে দিবেন। আমি যদি জন্মে জন্মে আপনাদের স্বামী সঙ্গ করতে পারি এবং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ।